আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস দেখতে পাচ্ছেন আমরা আজ একজন নতুন স্কেটারকে স্কেটিং চালানো শেখাবো। তো তার জন্য প্রথমে আপনাকে মোজা পরতে হবে। মোজা পরার কারণ স্কেটিংটা ঘেমে যাবে এবং পায়ে ফোসকা পড়তে পারে, এই জন্য মোজাটা আমাদের পরতে হবে একটা গ্রিপ পাওয়ার জন্য। তো এখন আমরা সাব্বির নামক এই ছেলেকে এখন স্কেটিং চালানো শেখাবো। তো প্রথমে এইভাবে মোজাটা পরতে হবে। তো গাইস প্রথমে স্কেটিং চালানো শেখার জন্য এরকম একটা ঘাসযুক্ত স্থান, ফাঁকা মাঠ এবং ভালো একটা রাস্তা দেখে স্কেটিং চালানো শিখতে হবে। তো প্রথমে স্কেটিংটা পায়ে দিতে হবে। আর এই যে এই ছাগলগুলো এখন স্কেটিং চালানো শিখতে আসছে, এই যে দেখেন এই একটা ছাগল। হ্যাঁ, তুমি কিছু কও? কিছুই কয় না। তো এই যে দেখেন সাব্বির কিন্তু স্কেটিং পায়ে দেওয়ার চেষ্টা করতেছে। স্কেটিংটা আহাত হয়ে গেছে, অনেকদিন ফেলানো ছিল, এই জন্য স্কেটিং দুইটাই দেখতে পাচ্ছি এখন আঠা উঠে গেছে। এখন আমরা তাকে রিপেয়ার করে রাখছি। তো গাইজ এই যে এইভাবে প্রথমে স্কেটিং এর ভিতরে পাটা ঢোকাতে হবে। এবার এই বেল্টগুলো এবং ফিতা আস্তে আস্তে একে একে আপনাকে বাঁধতে হবে। এই যে দেখেন যারা কেটস পাই দেন তারা কিন্তু খুব সহজেই স্কেটিং পাই দিতে পারবেন। এই যে দেখেন এই লকটা এইভাবেই ঢুকিয়ে দিতে হবে, দিয়ে লকটা করে নিতে হবে। তো একে একে আমরা অপর পাটাও এই একইভাবেই স্কেটিংটা পাই দিয়ে নিব। এই যে এইভাবে আমরা স্কেটিংটা ঢুকাবো, এরপর একে একে প্রতিটা ফিতা ভালোভাবে বেঁধে নিব। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের স্কেটিং কিন্তু পায়ে দেওয়া শেষ। এখন আমরা কিভাবে স্কেটিংটা চালাবো সেটা দেখাবো। তো প্রথমে স্কেটিংটা পায়ে দেওয়া হয়ে গেলে এরকম একটা ঘাসযুক্ত স্থান বেছে নিতে হবে। এবার আমরা এই স্কেটিং পায়ে দিয়ে এই ঘাসের পরে ওঠার চেষ্টা করব। তো সাব্বির এখন দেখেন কিভাবে স্কেটিং পায়ে দিয়ে ঘাসের পরে ওঠে। তো গাইজ দেখেন এই যে এইভাবেই কষ্টে মষ্টে কারোর ধরে কিংবা নিজেই চেষ্টা করে উঠে যাবেন ঘাসের পরে। এই যে তো ঘাসের পরে উঠতে পারলে কিন্তু আপনি অনেকটা ব্যালেন্স আপনার আয়ত্তে চলে আসবে। এরপর আমরা ঘাসের পরে আস্তে আস্তে হাঁটা শিখব। তো কিভাবে হাঁটে দেখেন, হাঁটো ব্যান্ড হয়ে, হাঁটুতে হাত দাও, হ্যাঁ ওইভাবে। তো এইভাবে কাত হয়ে আমরা ঘাসের পরে এভাবে গুটি গুটি পায়ে নিজের ব্যালেন্সটা জুতার পরে নিয়ে আসার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন? ও তো গাইজ দেখেন কিভাবে সে ঘাসের পরে নিজের ব্যালেন্স রাখার চেষ্টা করতেছে। না, আস্তে আস্তে হাঁটো। এইভাবেই কিন্তু আপনারা হাঁটতে পারবেন। যদি এইভাবে হাঁটতে পারেন, যদি এইভাবে হাঁটেন, তাহলে কিন্তু নিজের ব্যালেন্সটা জুতার পরে চলে আসবে। আর জুতার পরে ব্যালেন্স চলে আসলে আপনি চালানো শিখতে পারবেন আস্তে আস্তে। এইভাবে চেষ্টা করবেন। তো এইভাবে আপনারা কিছুক্ষণ চেষ্টা করবেন, তাহলে কিন্তু জুতার পরে আপনাদের ব্যালেন্সটা চলে আসবে। তো গাইজ দেখতে পাচ্ছেন এখন আমি ক্যামেরার সামনে চলে আসলাম। এখন সাব্বিরকে শিখাবো যে কীভাবে স্কেটিং চালাতে হয়। তো প্রথমে ঘাসের পরে নিজের ব্যালেন্সটা যদি চলে আসে, তো এখন এই পিচের পরে উঠতে হবে। তো পিচের পরে ওঠার জন্য সাব্বির আস্তে আস্তে পিচের পরে উঠো। পিচের পরে ওঠার জন্য কিছু টিপস আছে, স্টপ কর। তো দেখেন সে কীভাবে এখন পিচের পরে ওঠে। এক চান্সে পিচের পরে উঠলে কিন্তু পড়ে যাবা, ওই যেভাবে শিখাইছি। কারো সাহায্য নিতে হবে, যদি না পারেন একা একা, তাহলে কারো সাহায্য নেবেন। ওইভাবে যদি না উঠতে পারো তাহলে এইভাবে, এই যে এইভাবে উঠতে পারো, তাহলে সরে যাবে না। হ্যাঁ, আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছেন কিভাবে পিছের পরে উঠতেছে। আপনারা এক চান্সে উঠলে কিন্তু পড়ে যাবেন। হ্যাঁ, ব্যান্ড হও, নিচে হও, নালে কিন্তু পড়ে যাবা, পিছন দিকে পড়ে যাবা। এবার আস্তে আস্তে হাঁটার চেষ্টা করো। এইভাবে আস্তে আস্তে হাঁটতে হবে। জুতার পরে নিজের ব্যালেন্সটা নিয়ে আসতে হবে। এই যে এইভাবে গুটি গুটি পায়ে হাঁটতে হবে। সম্পূর্ণ উঠতেছে ক্যামেরায়? সরে যা, পিছন দিকে সরে যা, যদি ক্যামেরায় না ধরে। তো এইভাবে কাত হয়ে আস্তে আস্তে এইভাবে কিন্তু হাঁটা শিখতে হবে। এই যে যদি এইভাবে যদি চাকা স্লিপ খায়, তাহলে লক করে করে হাঁটতে হবে। এই যে এইভাবে এইভাবে লক করতে হবে যাতে পড়ে না যায়। আর ব্যাগ ঘোরো এদিকে, ব্যাগ ঘুরে এদিক যাও। গাইজ একদম নতুন, যার কারণে সে ব্যাগও ঘুরতে পারছে না। এইভাবে আসি না, এই যে এইভাবে আস্তে আস্তে, এই যে এইভাবে ঘুরতে পারো। আর নালে আমি ধরে দিই, ঘুরে দেখো পারো কিনা। দাঁড়াও, গাড়ি আসতেছে, দেখে তো অনেক। তো গাইজ দেখেন এবার আমরা কিভাবে স্কেটিংটা
চালানো শিখবো সেটা দেখাই। তো প্রথমে প্রথমে কিন্তু আমরা ছেড়ে দাও, আমি দূরে রাখতেছি। প্রথমে পিসির পরে আমাদের ব্যালেন্সটা রাখার চেষ্টা করবো। আপনারা কিন্তু একদম প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছেন। আপনারা পিসির পরে কিন্তু এক চান্সে উঠে দাঁড়াতে পারবেন না। ক্যামেরাম্যানের সামনে যা। প্রথমে আস্তে আস্তে নিজের ব্যালেন্সটা শিখতে হবে। খাই থাও নাহলে ব্যান্ড নাহলে পড়ে যাবে না। এবার আস্তে আস্তে হাঁটো, আবার জোরে জোরে। এবার জোরে জোরে হাঁটার চেষ্টা করো, জোরে জোরে হাঁটো। হবে না? এই অবশ্যই আপনাদের সেফটি গার্ডগুলো নিয়ে পরে নেবেন, না হলে কিন্তু পড়ে গেলে ছাল ছল সব কেলাই যাবে। হাঁটো হাঁটো, জোরে জোরে হাঁটো। সম্ভবটা চালাও দিন, তুমি আগেও নাই চালাইছো শুনলাম, তো সেটা দেখাও। পড়ে গেলে গায়ে সময় লাগবে, এক চান্সে আপনারা পারবেন না, তো অনেকটাই নতুন। তো গাইস প্রথমে আমরা এটাকে হাঁটা শিখাচ্ছি। এ কিন্তু একদমই নর্মাল। এই বনু সামনে দাও, দৌড়ো। এই কারা ভালো, তাহলে সেও খবর পেয়ে গেছাও। হ্যাঁ ঠিক আছে। তো গাইস প্রথমে আমরা এই যে এইভাবেই হাঁটানো শেখাবো। এই যে দেখেন, এ কিন্তু পারছে না, তো তার জন্য কিছুটা সময় নিয়ে হলেও আমরা প্রথমে হাঁটা শিখবো। তো পিছনে সরে যা। তো এইভাবেই আমরা যদি নিজে না পারি কারো সাহায্য নিয়ে এইভাবে হাঁটা শিখবো। গায়ে থাও, তাহলে তোমার ভালো হবে। তো আর সম্ভব হচ্ছে না, এক চান্সে যদি চালানো শেখায় তাহলে কিন্তু পড়ে যাবে। নিজের ব্যালেন্সটা নিয়ে আসতে হবে প্রথমে, না হলে চালানো শিখতে পারবে না। নিজে নিজে চেষ্টা করো, তাহলে আসতে ভালো হবে। হ্যাঁ, এই জায়গায় হাঁটুতে হাত দাও, তাহলে আসতে পড়বার না। হ্যাঁ, এই যে এইভাবেই হাঁটুতে হাত দিয়ে নিজের ব্যালেন্সটা নিয়ে আসতে হবে। হাঁটো হাঁটো। তো গাইজ ও কিছুক্ষণ চালানো শিখতে লাগুক, আর আমি এই দিক থেকে আপনাদেরকে কিছু দেখাই। তো গাইজ যারা চালানো শিখতে চান তারা কিন্তু এক চান্সে পারবেন না, এইভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করবেন। দেখেন ও কিন্তু সেই ধরে দিছির। তো গাইজ আমরা কিন্তু একটা নতুন মানুষকে নিয়েই স্কেটিং চালানো শেখাছিলাম। তার দ্বিতীয় ধাপে যে সে কিন্তু আটকে গেছে। এরপর এখন ছাড়ানো তার পক্ষে সম্ভব না, তার কারণ আছে সে নতুন, এক চান্সে পারবে না। এরপর আমি আপনাদেরকে বলে দেবো যে কীভাবে কী করতে হবে। সে কিন্তু এখনও পিসের পরে এইভাবে হাঁটতেছে, কারণ তার এখনও ব্যালেন্স আসেনি। স্কেটিংয়ের যে ব্যালেন্স সেইটা নিয়ে আসা কিন্তু অনেকটাই কঠিন এবং সময়ের ব্যাপার। আস্তে আস্তে এটা আসবে, অনেকটা প্র্যাকটিস করার পর কিন্তু এটা আসবে। এইভাবে পিসের পর হাঁটতে হবে। হাঁটো, তুমি হাঁটো। তো এইভাবে প্রথমে হাঁটতে হবে আস্তে আস্তে, যাতে পড়ে না যায়। তো এটা যখন আপনাদের আয়ত্তে চলে আসবে, যখন আপনারা ইজি হাঁটতে পারবেন ইজিভাবে, তখন কি করবেন আপনাদেরকে দেখাই। তো এইভাবে হাঁটতে পারছি, তখন এইভাবে দৌড়তে পারছি। এরপর নিজের যে শরীরের যে ব্যালেন্স, পড়ে যাবো না এরকম একটা মনোভাব চলে আসবে, তখন কিন্তু এইভাবেই স্কেটিং চালাতে পারবেন। এই যে এইভাবে পা উঁচু করবেন আর এইভাবে হাঁটার চেষ্টা করবেন, এই যে এইভাবে। এরপর আবার দেখাই, কিংবা এই যে এইভাবে হাঁটতে পারেন। এটা কিন্তু প্র্যাকটিসের কাছে সব কিছু। নিজে নিজে প্র্যাকটিস করবেন এবং শিখে যাবেন, এক চান্সে কিন্তু হবে না। এই যে এইভাবে আপনারা স্কেটিং চালানো শিখতে পারবেন। এবার জোরে চালাতে হবে, কিভাবে দেখাই। এই জোরে চালানোর জন্য এই যে এইভাবে জোরে চালাবেন। এই যে এক পা দিয়ে ধাক্কা দিতে হবে এবং অপর পা দিয়ে, ও বাবা, এই যে এক পা সামনে রাখবো এবং অপর পা দিয়ে এইভাবে ধাক্কা দিব, তাহলে কিন্তু জোরে চালাতে পারবো। এই সাইকেল আলা ম্যাশিং ভাই, সরিয়ে যা, চলে যা। তো এখন আপনি ধরে নিলাম যে স্কেটিং চালাতে পারছেন। এখন জোরে চালাতে হয় কিভাবে সেটাও দেখিয়ে দিছি। এরপর আপনি নিজে প্র্যাকটিস করলে অনেকটা স্কেটিং চালানো শিখে যাবেন। ভালোভাবে স্কেটিং চালানোর সবটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু স্কেটিং চালাতে পারবেন। এক চান্সে স্কেটিং হবে না। হ্যাঁ, তো এই কাকি আমাদেরকে বললো যে কিভাবে স্কেটিং চালাতে হয়। সে কিন্তু আমাদেরকে উৎসাহিত করতেছে যে একবার দুইবার চালাও, দেখো আস্তে আস্তে পেরে যাবা। এক চান্সে কিন্তু স্কেটিং চালানো শেখা যাবে না, সেটা
কাকি আমাদেরকে বলে দিছে। তো এখন আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা নতুন অবস্থায় ব্রেক করা শিখবেন। নতুন অবস্থায় তো পারবেন না, কিছুটা পাকা হবেন, নিজের হাত পাকা হয়ে যাবে, তখন কিন্তু স্কেটিং করতে ব্রেক করতে পারবেন। ব্রেক করার জন্য এইভাবে হাঁটছেন, এই যে বাম পা, এই ডান পা কিংবা বাম পা যে কোনো একটা পা এভাবে কাত করে দিতে হবে, তাহলে ব্রেক হবে। এটার নাম টি ব্রেক বলে। এই যে এইভাবে হাঁটতেছি, এই অবস্থায় পিচের সাথে ঘষা দিতে হবে। এই যে তার জন্য প্রথমে আপনার যে পা দিয়ে ব্রেক করবেন সেটা সামনে রাখতে হবে। এই যে এইভাবে, এবার এইভাবে, এভাবে আপনারা ব্রেক করা শিখে যাবেন। এরপর জোরে চালাতে হবে। এইভাবে অনেকদিন প্র্যাকটিস করার পরে আপনাদের ব্যালেন্স চলে আসবে। সেই ব্যালেন্সের ভিত্তিতে আপনারা কিন্তু পড়বেন না। দেখেন আমি আপনাদেরকে বাম পা দিয়ে ব্রেক করা শিখে, বাম পায়ে আমি কিন্তু পারি না। এই যে দেখেন, এইভাবে আপনারা ব্রেক করাটা শিখে যাবেন। তো এটাই ছিল স্কেটিং চালানোর ভিডিও, স্কেটিং শেখার ভিডিও। তো এইভাবে আপনারা যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে কিন্তু পেরে যাবেন। আর হবে না সাব্বির? হচ্ছে না? একটু জোরে চালানোর চেষ্টা করে দিন, জোরে হাঁটার, জোরে জোরে। সম্ভব না? সামনে পিসির পরে আসে নাই, মানে মাঝখানের দিকে মাটিতে বেরিয়ে যাচ্ছে। তো গাইজ, অনেকক্ষণ সময় নিয়ে আপনাদেরকে স্কেটিং চালানো শিখালাম। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকেন, এইভাবে শিখতে থাকেন, অবশ্যই আপনারা চালানো শিখতে পারবেন। এখানে ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।